আজ একদম ঝটপট তৈরি হয়ে যায় আর অদ্ভুত সুন্দর খেতে হয় এরকম একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এটা সাবুদানার পায়েস। উপোসের দিনে বা যে কোনো দিনে আপনি ভীষণ তাড়াতাড়ি এটা রান্না করে সার্ভ করতে পারেন। আসুন তাহলে আজকে সাবুদানার রেসিপিটা দেখে নেওয়া যাক। সবাইকে নমস্কার, অফুরান ভালোবাসা আর স্বাগত জানালাম শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কাপ বড় দানার সাবু নিচ্ছি। ছোট দানার সাবু দিয়েও হবে, তবে বড় দানাগুলো দেখতে বেশি সুন্দর লাগে রান্না হওয়ার পরে, সেই জন্য এটা দিয়ে করাই ভালো। এখানে 1 কাপ, বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়ে এটা মেপে নেবেন। মাপটা নেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা বলছি। এই 1 কাপ সাবুদানা বা যতটা আপনি নেবেন সেটা জল দিয়ে বেশ ভালোভাবে একটু রগড়ে রগড়ে ধুয়ে নিতে হবে। আমি 2 বার জল পাল্টে পাল্টে ধোবো, যাতে এর স্টার্চটা অনেকটা বেরিয়ে যায় এই জলের সাথেই। একটু বেশি জল দিয়েই ধুতে হবে এটা পাল্টে নিয়ে আরও একবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভীষণ চটপট তৈরি হয় আর ভীষণ সুন্দর খেতে হয়। উপোসের দিনে ক্লান্ত শরীরে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, তাই এটা সেই দিনকে বানিয়ে নিতে পারেন। দেখুন ধুয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একদম জল নেই, 1 কাপ সাবুদানা নিয়েছি, ঠিক যতটা সাবুদানা নিচ্ছি ততটাই জল দিয়ে একে ভিজিয়ে রাখবো ঘন্টা 2 সময়ের জন্য। আপনি 1 ঘন্টা ভিজিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে দুধের সাথে। ঢাকা দিয়ে রেখে দিলাম, ফিরে আসছি ঠিক ঘন্টা 2 পরে। দেখুন এর মধ্যে কিন্তু আর জল অবশিষ্ট নেই, সুন্দরভাবে এটা ফুলে গেছে আর সাবুদানার ভেতর পর্যন্ত কিন্তু একদম নরম হয়ে গেছে। তবে একটু সময়টা কম বেশি লাগতেই পারে, ডিপেন্ড করছে সাবুদানার কোয়ালিটির ওপরে। একটু জল অবশিষ্ট যাতে না থাকে সেজন্য জলটা একটু ছেঁকে নিলাম। এবারে রান্নাটা শুরু করি চলুন। আজকে সাবুদানার পায়েসের জন্য আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি 1 লিটার। ফুল ফ্যাট দুধ দিয়েই পায়েস বেশি ভালো হয় খেতে, এটা আমরা সবাই জানি। দুধ যখন বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে সেই সময়ে এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। নিয়ে ক্রমাগত নাড়তে হবে। একটা ননস্টিক প্যানে বা বেশ ভারী তলাযুক্ত কোনো প্যানে রান্না করবেন, নাহলে সাবুদানাটা দেওয়ার সাথে সাথে স্টিক করে যেতে পারে। যেহেতু সাবুদানা আগে থেকেই ভেজানো ছিল, তাই এটা মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। দেখুন এটা উপরে ভাসতে শুরু করেছে আর একটু একটু এটা স্বচ্ছ হতে শুরু করেছে। একদমই বেশিক্ষণ লাগবে না, এটা মোটামুটি তৈরিই হয়ে গেছে। যখন সাবুদানা বেশ ভালোভাবে একদম স্বচ্ছ হয়ে যাবে দেখতে পাবেন, সেই সময় এর মধ্যে বাতাসা বা চিনি দেবেন। আজকে আমি চিনি দিয়েই করছি, আপনার কাছে বাতাসা থাকলে সেটাই দেবেন। যতটা সাবুদানা নিয়েছেন তার থেকে একটু কম চিনি দিলে মিষ্টিটা আমার কাছে ঠিকঠাক লাগে। আপনি চাইলে একটু বাড়াতেও পারেন। আমি একটু কম মিষ্টি বেশি পছন্দ করি। চিনিটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে। আরও 2-3 মিনিট চিনির সাথে ফুটিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কাজু, কিশমিশ, বাদাম, আপনার কাছে যেটা থাকে, পিস্তা, সেটাও দিতে পারেন। আর এর মধ্যেই আঁচটা বন্ধ করে দিয়ে আমি দিচ্ছি কিছুটা এলাচের গুঁড়ো। এবারে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে এটা রেখে দেবো ওই 10-15 মিনিট। একটু ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখবেন কেমন সুন্দর এটা জমে গেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জানাই, আমি বেশিরভাগ সময়ই আমার চ্যানেলে সহজ ঘরোয়া রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন 15-20 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর ঘন হয়ে গেছে। একটু পরিবেশন করেও দেখাচ্ছি। রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ফিরে আসার চেষ্টা করব আবারও কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে।